এখনও কিন্তু সকাল হয়নি, অন্ধকার দেখা যাচ্ছে চারিপাশে। আর চারিপাশ থেকে আজানের শব্দ শোনা যাচ্ছে। তা আমার বাসায় কিন্তু প্রতিদিনই আজানের শব্দ শোনা যায়। বিশেষ করে ফজরের আজানটা একটু সুন্দরভাবে শোনা যায়, যেহেতু সবাই ঘুম থাকে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। মহান আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। মহান আল্লাহ আমাকে আবারও সুন্দর একটা সকাল দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিন আমার সকালটা শুরু হয় ফজরের নামাজ দিয়ে। আর যেহেতু আজান দিচ্ছে আর ঘুমিয়ে থাকতে পারলাম না, উঠে গিয়েছি। ফজরের আজান হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনতে পারতেছেন। চারিপাশে কাক, পাখি এবং মুরগি এগুলি ডাকতেছে। আজানের সাথে সাথে এগুলি শুনতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ফজরের নামাজ শেষ করে এরপরে কোরআন শরীফ পড়লাম। তো প্রতিবারের মতো চলে আসছি নাস্তা বানানোর জন্য। আমি অফ ক্যামেরাতে আটার কাইটা রেডি করে নিয়েছি এরপরে রুটি বানানোর জন্য। তো এই যে যা যা আয়োজন এগুলি সব কিছু করে রুটি বানানো শুরু করে দিলাম। তো যেটা বলছিলাম, আমি প্রতিদিন সকালটাই শুরু করি ফজরের নামাজ দিয়ে, আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা মুসলমান, আমাদের কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আমাদের প্রতিটা মুসলমানের উচিত। তো আমরা এই পৃথিবী ছেড়ে হয়তো একদিন চলে যাব, আমাদের সাথে কিন্তু ঈমান আমল এগুলিই যাবে। আর বিশেষ করে মহান আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আমাদের কাছ থেকে। তো যাই হোক, আমি ফজরের নামাজ যেহেতু পড়েছি এরপরে কোরআন তেলাওয়াত করেছি। তো প্রতিদিন অন্তত আমাদের প্রতিটা মুসলমানের উচিত, যারা কোরআন শরীফ পড়তে পারে, অন্তত চেষ্টা করতে হবে 1 পৃষ্ঠা হলো কোরআন শরীফ পড়ার জন্য। আমি ফজরের নামাজ শেষ করে এরপরে ইয়াসিন সূরা পড়েছি। আর মাগরিবের সময় সূরা ওয়াকিয়া পড়ি। আর যখন যেটা পারি চেষ্টা করি পড়ার জন্য। যেহেতু সূরা ওয়াকিয়া এটাও একটা ফজিলত, মাগরিবের নামাজের শেষে এরপরে পড়তে হয়। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যতটুকু পেরেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার সকালটা আমি যেভাবে শুরু করি। যাই হোক, আমি নাস্তা শেষ করে এরপরে চলে আসছি রুমের কাজগুলো করার জন্য। এদিকে আজকে বিছানার চাদরটা পাল্টিয়ে নেব। তো অন্য একটা চাদর বিছিয়ে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। এর ফাঁকে আমি ফার্নিচারগুলো সবগুলো মুছে নিয়েছি। আর প্রতিদিন কিন্তু এগুলি পরিষ্কার করতে হয়, ফার্নিচার মোছা, এরপরে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। তো বিভিন্ন ধরনের আরও কাজকর্ম থাকে, হয়তো আমরা ভিডিওতে কয়েক মিনিটের ভিডিওতে হয়তো কাজকর্মগুলো দেখাই। আমাদের নারীদের কিন্তু অনেক ধরনের কাজকর্ম থাকে একটা সংসারে। তো এরপরে চলে আসছি যে ফুলগুলো তো একটু ধুলাবালি পড়েছে, তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার আজকে রান্নাবান্না শেষ, খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, ঘরটাও পরিষ্কার করে নিলাম। যেহেতু খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলেছি এরপরে চলে আসছি একটু মার্কেটে। তবে বিশেষ করে আসছি আমি আমার মোবাইলের কভার আর গ্লাসগুলো পাল্টানোর জন্য। তো এদিকে মোবাইলের কাজ শেষ। তো কিছুদিন আগে আমি এই ফুলের দোকানে আসছি, এখানে একটা ফুল দেখেছিলাম খুবই সুন্দর। তো এটা দেখতে এসে এখানে দেখি আরও অনেক সুন্দর সুন্দর ফুল ওরা এনেছে এবার। তো দেখতেছি আমার যদি ভালো লাগে তবে এখান থেকে একটা ফুল কিনে নিব। তবে ভালো লাগবে কি, এখানে সবগুলোই ফুল খুবই সুন্দর দেখার মতো। তো এরপর আমি যে ফুলগুলো পছন্দ করেছি এগুলি দরদাম করতেছি। আর এটা কিন্তু পাইকারি দোকান, এখানে পাইকারি হিসেবে ওরা বিক্রি করে। আর অন্যান্য দোকানে ওরা একটু দামটা বেশি রাখে। আর আমরা নারীরা কিন্তু এমনই, ঘর সাজাতে খুবই পছন্দ করি। তবে
যেহেতু পছন্দ হয়েছে আর আমি এখান থেকে 2টা ফুল নিয়েছি, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক সুন্দর, এই ফুলগুলো একটু বেশি দাম। তো এই যে সুন্দর জিনিস একটু বেশি দাম তো হবে, তো এগুলো প্রাইস হিসেবে ঠিক আছে। আর এর আগে যেটা দেখেছি অন্য দোকানে, ওখানে আরও বেশি। তো আমাদের চট্টগ্রাম সিটিতে যারা আছেন তারা নিশ্চয়ই চিনবেন, এটা হচ্ছে রিয়াজউদ্দিন বাজার, গোলাম রসুল মার্কেট বলে, ওইখানে পাওয়া যায় পাইকারি হিসেবে ফুলগুলো। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, আর যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলের শুরু থেকে আছেন সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আজকে যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে থাকা বেল অপশনটি চালু করে রাখতে পারেন, আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। আর ভিডিওতে একটা লাইক একটা শেয়ার করে দিতে পারেন, আপনার একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক উপকার হবে, আমার ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এরপরে রেস্ট করে চলে আসছি আবারও আপনাদের মাঝে। আর যে ফুলগুলো কিনে এনেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে 2টো ফুল, তবে এর চেয়েও হয়তো আরও অনেক সুন্দর ছিল, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। যেহেতু অনেক দাম সেজন্য ওগুলি আর নেওয়া হয়নি। আর এটা মানি প্ল্যান্টের মতোই দেখতে, তা এখন তো এগুলি দিয়ে অনেকে ঘর সাজায় অথবা অফিসেও এগুলো দেখা যায়। আর এই ফুলটা, এগুলি খুব সুন্দর করে ওয়াশ করা যাবে যেহেতু প্লাস্টিকের। আগে তো কাপড়ের ফুল বেশিরভাগ দেখা যেত, এখন প্লাস্টিকের ফুল অনেক সুন্দর সুন্দর ওরা দেখিয়েছে। তো কেমন হলো আমার এই 2টো ফুল অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ফুলগুলো আমি এখন রেখে দিব, যেহেতু কয়েক মাস পরে রমজান, পবিত্র রমজান শুরু হবে, এরপরে ঈদ, তো তখন তো ঘর সাজাতে হয় নতুন নতুন কিছু না কিছু দিয়ে। আর আমি সেজন্য এগুলি রেখে দিব। এমনিতেই বাসায় অনেকগুলো আর্টিফিশিয়াল ফুল আছে, হয়তো আমার ভিডিওতে দেখেছেন, কিছুদিন আগে আমি মেলা থেকে কিনেছি। তো এগুলি হয়তো এখন যদি সাজায় আমার আবারও কয়েক মাস পরে এগুলি ওয়াশ করতে হবে, সেজন্য এখন আর সাজাবো না, এগুলি রেখে দিব। আর আমার কাছে বেশিরভাগ এটাই সুন্দর লাগতেছে, মানি প্ল্যান্ট। তো এই ধরনের পাতাবাহার আমি এখনও কিনি নেই। তো এরপরে মাগরিবের নামাজ শেষ করে চলে আসছি নাস্তা করার জন্য। এদিকে আমি একটা বাটিতে লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি, আর আজকে লাচ্চা সেমাই বিকেলবেলা নাস্তা। এখানে আমি সেমাই নিয়ে এরপরে চিনি আর কিশমিশ দিয়ে দিলাম, পরিমাণ মতো নারকেল দিয়ে দিব। আগে কিন্তু বেশিরভাগ খাওয়া হতো ঈদের সময়, যখন আমরা ছোট ছিলাম তখন ঈদের সময় বেশিরভাগ সেমাই নুডলস এগুলি খাওয়া হতো, এখন তো প্রায় সময় এগুলি খাওয়া হয়। আজকে ভয়েস দেওয়ার সময় হয়তো আমার ভিডিওতে বাচ্চাদের শব্দ শুনতে পারবেন, প্লিজ একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু বাচ্চারা চিৎকার চেঁচামেচি করতেছে সেজন্য। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।